নমস্কার। পঞ্চ ইন্দ্রিয় আহরিত বিষয়বস্তুকে সুচারু রূপ দিতে পারেন একমাত্র শিল্পী। এই ক্ষমতা কিছুটা জন্মগত হলেও অনেকটাই অভ্যাসসাধ্য। এই গানের ঘরে গান, কবিতার ঘরে কবিতা, এই অনুবর্তিতার পরিবর্তনের উদ্দেশ্যেই গুরুসঙ্গ, আর তার সম্প্রসারণের উদ্দেশ্যেই আমাদের এই অনুষ্ঠান রং তুলি। অঙ্কন শিক্ষার আসর রং তুলিকে সঙ্গে নিয়ে আমি সঞ্চালিকা বর্ণালী ঘোষ, সঙ্গে নিয়ে শিল্পী এবং প্রশিক্ষক ববিতা কুমারী, আয়োজক শ্যামল নিয়োগী এবং শিল্পীর ছাত্রছাত্রীবৃন্দ। এখন মূল অনুষ্ঠানে যাওয়ার আগে শ্যামলদাকে আমি অনুরোধ করব শিল্পীকে উত্তরে পড়িয়ে এবং মেমেন্টো দিয়ে একটু বরণ করে নেওয়ার জন্য। ববিতা, তুমি তো অনেক দিন ধরে আঁকা করছো, হয়তো অনেক জায়গাতেই গেছো, কিন্তু আজকের এই বিশেষ দিনটা আমাদের চ্যানেলে তোমার কাছে মানে কিভাবে আর কি, তোমার কাছে কিছু শুনতে চাই। আমি একজন অঙ্কন শিক্ষিকা রূপে আমি খুব গর্বিত আমার চ্যানেলে আসতে পেরে। শুধু আমার জন্য নয়, আজ আমি আমার ছাত্রছাত্রীদের জন্য এসেছি, যারা ভবিষ্যতে অঙ্কন শিল্পী, সেই ক্ষুদে ছাত্রছাত্রীরা তাদের আঁকা দেখাতে পারবে আমার চ্যানেলের মধ্যে দিয়ে, সকল দর্শকের কাছে পৌঁছে যাবে তাদের আঁকা। তার জন্য আমি খুব গর্বিত এবং তার জন্য আমি অনেক ধন্যবাদ জানাই বিশিষ্ট চিত্রশিল্পী শ্রী শ্যামল নিয়োগী মহাশয়কে। ধন্যবাদ। আমাদের এই চ্যানেলে এপার ওপার সকলকে আমার একান্ত অনুরোধ, এই কুঁচো শিল্পীদের জন্য একটু আশীর্বাদ প্রার্থনা করছি। পেয়ে গেছি ছোট্ট আরজিকাকে, আরজিকা বেরা, তাই তো? আমি এই স্টুডিওয়ে আসার আগে যখন ওর সাথে কথা বলছিলাম, আমি জানতে পেরেছি ওর জামাটা জন্মদিনের জামা। আন্টিকে খুব ভালো লাগে তো? আচ্ছা, তোমার ছবিটা আগে একটু দেখিয়ে দিই সবাইকে। বিষয় স্বাধীনতা দিবস। আচ্ছা, আর তুমি এখানে একটা লাল মালা এঁকেছো, এটা কি ফুল? গোলাপ ফুল। বাহ। আরো একটা ছবি দেখতে পাচ্ছি, এটাও দেখাই সবাইকে। আপনি একটু বলে দিন। এটা বিষয় পাখি। পাখি। পাখি তুমি ভালোবাসো? বাহ, সেই জন্যই পাখি এঁকেছো, তাই না? বাহ। আচ্ছা, তুমি যে এলে আমাদের সঙ্গে থাকলে, এত সুন্দর সুন্দর ছবি দেখালে, এই জন্য তোমাকে একটা সার্টিফিকেট, একটা মেমেন্টো এবং একটা মেডেল দেওয়া হলো। তুমি অনেক অনেক এরকম ছবি আঁকো, অনেক বড় হও, আমরা চাই, তাই না? করবে তো? অনেক ছবি আঁকবে তো? পেয়ে গেছি অর্পণ হালদারকে। ওর ছবি ভীষণ সুন্দর। তুমি কোথা থেকে এসছো বাবা? আমি আড়াই ব্লক সেক্টর 4 আন্টিনগর, কলকাতা 105 থেকে। আচ্ছা, আন্টির কাছে শিখতে খুব ভালো লাগে না? হ্যাঁ। তোমার আঁকা ভীষণ সুন্দর, একটু দেখাই। বিষয় জাতীয় পাখি। এটা ইন্ডিয়ান ফ্ল্যাগ এঁকেছে ও। আর আমাদের এই ইন্ডিয়ান বার্ড, যেটা জাতীয় পাখি, সেটাকে সুন্দর করে এই চক্রের মধ্যে একেবারে ইনপুট করে দিয়েছে। খুব ভালো বাবু। কোন ক্লাসে পড়ো তুমি বলো তো? আমি ক্লাস 4-এ পড়ি। আচ্ছা, ও আরেকটাও এঁকেছে, এই ছবিটাও আমার ভীষণ ভালো লেগেছে। বিষয় বৃক্ষরোপণ। হ্যাঁ, বৃক্ষরোপণ এবং পরিবেশে তার যে মানে বৃক্ষরোপণ করলে বা বৃক্ষ থাকলে আমাদের যে পরিবেশে বৃষ্টি সবকিছু যে ভারসাম্য রক্ষা, সেটার ছোট্ট ছবির মধ্যে দিয়ে ও সমস্তটা পরিস্ফুট করে তুলেছে। খুব ভালো লাগলো তোমার ছবি। অনেকটা তুমি বড় হও, তোমার চিন্তন খুব সুন্দর। আমাদের চ্যানেলে আসার জন্য তোমাকে একটা সার্টিফিকেট দেওয়া হলো, মেমেন্টো, আর এই মেডেলটা দেওয়া হলো। আর তুমি যে সুন্দর সুন্দর চিন্তা করো, সবসময় কি আন্টি বলে দাও না নিজে নিজেই ভাবো? আমি নিজে নিজে করি কখনো। বাহ, খুব ভালো। তো এই চিন্তা করতে তো আন্টি শিখিয়েছে। তোমার ছবি দেখে, আমাদের এই চ্যানেলের অনুষ্ঠান দেখে আরো অনেক বাচ্চা এভাবে চিন্তা করে অনেক কিছু আঁকবে, এটাই আমাদের উদ্দেশ্য আর আশা, তাই তো? পেয়ে গেছি তানিয়া বরকে। আমি এই যে স্টুডিও আসার আগে যখন গল্প করছিলাম, আমি একটা জিনিস লক্ষ্য করেছি, ববিতার সাথে ওর স্টুডেন্টদের অ্যাটাচমেন্ট ভীষণ ভালো। ও এখন এখানে এসে এখানে না বসে ওদিকে চলে যাচ্ছিল আলোচনা করে নিতে। ওর ছবিটা দেখি, মা কালী। বিষয় ঠাকুর ভাল লাগে?
খুব সুন্দর হয়েছে। পরের ছবিটা আরো ভালো লেগেছে আমার। এই যে বিষয় চন্দন ভারত থেকে মানুষ চাঁদে পৌঁছাচ্ছে, এটুকু মানুষ এসব বিষয়ে তার টিচারের সাথে আলোচনা করে, চিন্তা করে এবং সেটাকে এত সুন্দর করে ছবিতে ফুটিয়ে তুলেছে। এটা কিন্তু ভাববার বিষয়, আর এটাই আমাদের উদ্দেশ্য, সকলের কাছে এইভাবে ছোট ছোট শিশুর কাছে এই চিন্তা ভাবনা পৌঁছে যায়, তবেই আমাদের এই অনুষ্ঠানের সার্থকতা। খুব ভালো হয়েছে। এত সুন্দর সুন্দর চিন্তা নিয়ে তুমি এত কিছু এঁকেছো, আমাদের দেখালে, তার জন্য তোমাকে একটা সার্টিফিকেট দেওয়া হলো, একটা মেমেন্টো দেওয়া হলো, আর একটা মেডেল দেওয়া হলো। এমন ছবি তুমি আরো অনেক আঁকো, দেশের মুখ উজ্জ্বল করো, অনেক বড় হও। কেমন? আর তোমাদের টিচার তো তোমাদের ভীষণ ভালোবাসে, তিনি তো আছেনই রাস্তা দেখাবার জন্য। এখন আমাদের সঙ্গে ছোট্ট শিল্পী ঋতিকা বর। ঋতিকার ছবি আমি কিছু বলবো না, আপনারা আগে দেখুন। মা দুর্গা বিষয়। শুধু মা দুর্গাই নয়, মা দুর্গার আরাধনা হচ্ছে, ধুনুচি দিয়ে আরতি হচ্ছে। ছবিটা সত্যি সুন্দর। ঋতিকা তুমি খুব ভালো আঁকো। আর শুধু ছবি আঁকাই নয়, ও টিচারের কাছে গল্প শুনছিলাম, ও আরো বিভিন্ন বিষয়ে পারদর্শী। বজরংবলী। বজরংবলী, তুমি কি জানো বজরংবলী কার অবতার? শিব ঠাকুর। ভগবান শিব শঙ্করের অবতার। খুবই সুন্দর এঁকেছো, ভীষণই সুন্দর। আচ্ছা, তোমার বাড়ি কোথায় বাবু? নাও ভাঙা। নাও ভাঙা। নাও ভাঙা। আন্টির কাছে আসতে খুব ভালো লাগে। আমাদের এই চ্যানেলে আসার জন্য তোমাকে মেডেলটা দেওয়া হলো, এই সার্টিফিকেটটা দেওয়া হলো, আর এই মেমেন্টো। তুমি খুব প্রতিভাময়ী, খুব সুন্দর আঁকো। শুধু আঁকা নয়, তার সাথে আরো অনেক কিছু ছোট ছোট হাতের কাজ, সেই হাতের কাজের দিকে তার ভীষণ মনোযোগ। বাহ, যখন সময় পায় কিছু না কিছু গড়ে তোলেও। এই পথ ধরে ঋতিকা অনেকটা দূর এগিয়ে যাক, এটাই আমাদের কাম্য। তবেই এই অনুষ্ঠানের সার্থকতা। এপারে ওপারে অনেক বাচ্চা, অনেক শিশু শিল্পী যেন অনেকটা এগিয়ে যেতে পারে, এই কারণেই আমাদের এই অনুষ্ঠান। মিষ্টি আরো একজন শিল্পী এখন আমার সঙ্গে। নাম কি বাবু তোমার? শ্রাবণী হাজরা। কোন ক্লাসে পড়ো? 4। ক্লাস 4। ওর ছবি দেখে কিন্তু মনে হচ্ছে না এতটা ছোট, এত সুন্দর। দেখাও তোমার ছবিটা, একটু ধরো বাবু সাইডে। এটা তো কি কালার? ওয়াটার কালার নাকি প্যাস্টেল কালার দিয়ে শুরু করেছিলেন? আর অন্য ছবিটাও দেখিয়ে নি। তুমি কি জানো গৌতম বুদ্ধের আসল নাম কি? হ্যাঁ। কি? সিদ্ধার্থ। বাহ, দেখাও, এটা দেখাও। আর এটা কোন মহাকাব্যের ক্যারেক্টার? হনুমান? হনুমান। রাম নাম জপ করে। কোন মহাকাব্য? রামায়ণ। তাতে কিছু এসে যায় না। আঁকা কিন্তু ভীষণ সুন্দর। তুমি কতদিন শিখছো? প্রায় 3 বছর। প্রায় 3 বছর। সেটা ওর আঁকা দেখলেই বোঝা যায়। জল রং দিয়ে এঁকেছে এবং ভীষণ সুন্দর এঁকেছে। তুমি আরো অনেকটা দূর এগিয়ে যাও। আন্টি নিশ্চয়ই তোমাকে খুব আদর করে যত্ন করে শেখায়, তাই তো? না নাহলে এত সুন্দর তুমি আঁকতে পারতে না। তুমি তো মিষ্টি, তুমি নিজে ট্যালেন্টেড অবশ্যই। তো আন্টির আঁকা শেখানোরও কিন্তু প্রতিফলন তোমার আঁকায় পড়েছে। সার্টিফিকেট, মেডেল আর মেমেন্টো আমাদের তরফ থেকে তোমার জন্য রইল। যত্ন করে রেখে দেবে। তুমি তো অনেক বড় হবে, অনেক ভালো ভালো আঁকবে, তখন এই অনুষ্ঠান তোমার মনে পড়বে। আমাদের এগুলো তোমার কাছে রইল। হলুদ ফুলের মতো সদ্য ফোটা ঝকঝকে স্নেহা দাস এখন আমাদের সঙ্গে। কোন ক্লাসে পড়ো বাবু? ক্লাস 3-তে। দেখি তোমার ছবি দেখি। ডলফিন। সত্যিকারের ডলফিন দেখেছো? দেখোনি? ডলফিন ভালো লাগে না? মোবাইলে দেখে। বাহ, খুব সুন্দর, ভীষণই সুন্দর। আরো আরেকটা ছবি রয়েছে, এটাও দেখাও। বিষয় জাতীয় পতাকা। বিষয় জাতীয় পতাকা, জাতীয় ফুল। জাতীয় ফুল, তাই না? খুব সুন্দর। আন্টিকে যে তুমি ভালোবাসো সেটা তো আমি দেখতেই পাচ্ছি, ঘুরে ঘুরে খালি আন্টির কাছে। এই নাও মেডেল। আরেকবার জোরে তোমার নামটা বলে দিতে পারবে? নাম বলে দাও। স্নেহা দাস। স্নেহা দাস। যেমন সুন্দর তোমাকে দেখতে, তোমার ছবিও ততটাই সুন্দর। তুমি আগে অনেকটা দূরে যাও, আরো সুন্দর সুন্দর ছবি আঁকো, এটাই আমরা চাই। এখন আমাদের সঙ্গে আরাধ্যা কাজী, দুষ্টু মিষ্টি একটা মেয়ে। কেন বললাম?
এই ক্যামেরার সামনে আসার আগে আমি ওদের নিজেদের কথাবার্তা লক্ষ্য করছিলাম, খুব মিষ্টি। ওর মতোই চুলবুলি মিষ্টি সুন্দর, আবার একটা শান্ত সংযত সুন্দর ব্যাপারও আছে ওর মধ্যে। ওর ছবিটাও কিন্তু সেই রকমই। বিষয় গোপাল গোপাল তো? বিষয় গোপাল। গোপাল কিছু একটা চিন্তা করছে। গোপাল তো একটু দুষ্টু দুষ্টু না, চোখে বুদ্ধিমত্তার ছাপ। খুব সুন্দর তোমার ছবি, দেখি ওটা দেখি। পাখি মনে হচ্ছে খুব ভালোবাসো। বিষয় পাখি। বসো নাকি পাখি? কিনবো। কোথায় বাড়ি তোমার? বাড়ি কোথায় তোমার? শান্তিনগর। শান্তিনগর। আচ্ছা, আমাদের চ্যানেলে যে তুমি এলে, এত সুন্দর সুন্দর ছবি দেখালে, তার জন্য তোমাকে মেডেল দেওয়া হলো, একটা সার্টিফিকেট দেওয়া হলো, আর একটা মেমেন্টো দেওয়া হলো। এমনি করে তুমি আঁকো, আর কি কি করো? আর কিছু করো? গান শিখি। গান শেখো, বলনি কেন? এমনি করে আঁকা গান নিয়ে তুমি অনেকটা দূরে এগিয়ে যাও, এটাই আমরা চাই। তোমাকে দেখে চ্যানেলের ওপারেও অনেক বন্ধু এমনি করে সব কিছু একসাথে নিয়ে এগিয়ে যেতে পারবে। এখন আমাদের সঙ্গে ঈশিতা বদুক। ওকে দেখেই আমার ওই সাদা সকালবেলা ফুটে ওঠা ফুলের মতন মনে হলো, শান্ত স্নিগ্ধ। দেখি তোমার ছবি। প্রথমে এটা দেখি, মা কালীর ছবি। পুজো করো? ভালোবাসো পুজো? খুব সুন্দর। বিষয় মা কালী। মা কালী, আর এখানে বোধহয় একটা কিছু জলে পদ্ম টাইপের একটা না 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 না, এটা বাজি না? আচ্ছা, আলো, দীপাবলি আলোর মতোই এবং উজ্জ্বল, কালী, মা কালী। সুন্দর। আর এটা তো একেবারেই ওর মতো পরিচ্ছন্নতা, পরিবেশ পরিবেশ, হ্যাঁ, দূষণ থেকে, বন জঙ্গল দূষণ থেকে মুক্ত করা যাতে যায়। পিকনিকের পরে বিশেষত হ্যাঁ, যে হ্যাঁ। গুছিয়ে সমস্ত বনভোজনের দিয়ে আসা, পরে আমরা যে যারা কোনো কাজ করার পরে ফেলে দিয়ে আসি, ফেলে, সেগুলো ঠিক নয়। সেখানেও প্রাণীরা থাকে, তাদের জন্য অনেক সমাজের প্রতি সমস্যা একটা হয়। মেসেজ এই হ্যাঁ। ছবিটা। আচ্ছা ঈশিতা, তুমি আর কি ভালোবাসো? পড়াশোনা। কি হতে চাও তুমি? ডক্টর। ডক্টর। ওর ছবি বলছে পরিচ্ছন্ন থাকো, আর ওর জীবনের লক্ষ্য হচ্ছে মানুষকে রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করা। ওকে দেখলেই সেরকম মানে মনে হচ্ছে আর কি, শান্ত সুন্দর একেবারে। আচ্ছা, আমাদের চ্যানেলে তুমি এলে, তোমার মতো একটা সুন্দর মেয়ে এলো, আমার খুব ভালো লাগলো। তার জন্য তোমার জন্য মেমেন্টো আছে, মেডেলও আছে, আর একটা সার্টিফিকেট আছে। চড়া রোদের পর হঠাৎ যদি মেঘলা করে, হঠাৎ কি ভীষণ আনন্দ হয় না? ওকে দেখে আমার ওরকমই লাগলো। আরো এক ছোট্ট শিল্পী বন্ধু, নাম কি বাবু? আমার নাম নন্দিনী কাঞ্জি। নন্দিনী কাঞ্জি। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি শান্তিনগর। শান্তিনগর। আচ্ছা, তোমার ছবিটা দেখি। দেখাও। বিষয় জল সংরক্ষণ। জল সংরক্ষণ। আচ্ছা, এই যে আমরা জল অপচয় করি, কল বন্ধ করি না, এই বিষয়টাই ও ছবির মাধ্যমে তুলে ধরেছে। বাহ, খুব সুন্দর। আরেকটা জিনিস ছোট্ট করে তুলে দিয়েছে, পশু পাখিরা জল পায় না, একটু জল ভরে রাখারও তো অনেকগুলো মেসেজ তোমার এই একটি ছবিতে। খুব ভালো, খুব সুন্দর। এই সুন্দর সুন্দর চিন্তাগুলো আইটি ছবি কিভাবে আসে? আন্টি হেল্প করে না নিজে নিজেই পারো? আন্টিও হেল্প করে, আমি আমার নিজে নিজে তুমিও পারো। আচ্ছা, এই ছবিটা সম্পর্কে তুমি নিজে বলো, কোথায় এই ছবি কোথায় দেখেছো তুমি? এই ছবি আন্টি খবরের কাগজ থেকে কেটে কেটে রাখে। আন্টি তাহলে বলো। শিল্পী যামিনী রায়ের একটি ছবি তুলে ধরা হয়েছে, মাদার অ্যান্ড দ্য চাইল্ড। বাহ, খুবই সুন্দর। দেখে হলেও ছবিটি কিন্তু খুবই সুন্দর, তোমার আঁকার হাত খুবই ভালো। আচ্ছা, স্কুলের নাম বলো। শিশুরত্ন মেমোরিয়াল স্কুল। আচ্ছা, শিশুরত্ন মেমোরিয়াল স্কুল। আচ্ছা, তুমি যে আমাদের চ্যানেলে আসলে তার জন্য তোমাকে একটা মেমেন্টো দেওয়া হলো, মেডেল দেওয়া হলো, আর একটা সার্টিফিকেটও দেওয়া হলো। তুমি বড় হয়ে কি হতে চাও? আর্টিস্ট। আর্টিস্ট। দেখি ওদিকে হাতটা দিয়ে ওটা ধরো তো। বাহ। সঙ্গে এখন ছোট্ট শিল্পী, নাম কিন্তু ছোট্ট নয়, কি বলো, নামটা বলে দাও। বিরাট সিং। বিরাট। দেখি ওর ছবি দেখি। নাম হাতে করে দেখো।
বৃক্ষরোপণ বিষয়। গাছ ভালোবাসো? বাগান আছে বাড়িতে? করো তুমি পরিচর্যা? আন্টি বললো তুমি অনেক কথা বলো আর সব উত্তর হাসিটা খুব মিষ্টি। কথা বলবে না ঠিক করে এসছে, কিন্তু এই ডগিটা, এটা কি তোমার কল্পনা না তুমি কোথাও দেখেছো? দেখেছো? কোথায় দেখেছো বাবা? মাসির বাড়িতে। মাসির বাড়িতে। তাকে খুব ভালোবাসো মনে হচ্ছে। দেখেছো যখন? কি করে? ওর সাথে খেলা হয়? হ্যাঁ। কি হয় একটু বলো, শুনুক আমাদের দর্শকদের শোনাও। কুকুরটার নাম লেবু। আচ্ছা, আজকে খেলছিলাম ওর সাথে। আচ্ছা, বিরাটের মতো ওপারে অনেকের বাড়িতেই কিন্তু এরকম পেট আছে এবং বাচ্চারা খেলে। তো সবাই যাতে এরকম ছবি দেখে সুন্দর সুন্দর ছবি আঁকতে পারে, এই জন্যই আমাদের এই অনুষ্ঠান। বিরাট, তুমি আমাদের চ্যানেলে এসেছো, সেজন্য তোমাকে মেডেল দেওয়া হলো, মেমেন্টো দেওয়া হলো, আরে সার্টিফিকেট দেওয়া হলো। আন্টি বলেছে তুমি খুব ভালো কথা বলো, অনেক কথা বলো। তুমি অনেক কথা বলো আর অনেক অনেক এরকম যা দেখছো সব আঁকো। তোমাকে দেখে আরও আমাদের চ্যানেলের বন্ধুরা যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের বাচ্চারা অনেক অনেক ছবি আঁকুক, এটাই আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্য। সঙ্গে পেয়ে গেছি আরও এক ছোট্ট শিল্পীকে। নাম কি? সোহম দাস। সোহম দাস। আচ্ছা, তোমার ছবিটা একটু দেখি। দেখো কি এটা? কালী ঠাকুর। বিষয় মা কালী। কালী পুজো গেছে বলে কালী ঠাকুর নাকি? বাজি ফাটিয়েছো? হ্যাঁ। তাই ইচ্ছে হয়েছে কালী ঠাকুরের ছবি আঁকি, তাই তো? দেখি আর কি ছবি আছে তোমার। কে নি? গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ বোধি লাভ করে তার নাম হয়েছিলেন গৌতম বুদ্ধ। আসলে তিনি কে ছিলেন? ক্ষত্রিয় ছিলেন। একদম। কি নাম ছিল ওনার জানো? আসল নাম সিদ্ধার্থ। খুব সুন্দর হয়েছে তোমার ছবি। তুমি গ্রিন কালার দিয়ে একেবারে ভরিয়ে দিয়েছো। গাছের নিচেই উনি তপস্যা করেছিলেন, পরিবেশকেও তুলে ধরা হয়েছে। বাহ, খুব সুন্দর। শান্তি বার্তা। শান্ত হোক আমাদের পরিবেশ, স্বচ্ছ হোক, সুন্দর হোক। আমাদের এই চ্যানেলে যে তুমি এলে তার জন্য তোমাকে একটা মেডেল দেওয়া হলো। থ্যাংক ইউ। ওয়েলকাম। চশমা ঠিক করো। এই নাও মেমেন্টো। তুমি এরকম আরো আরো অনেক অনেক ছবি আঁকো, অনেক বড় হও। তুমি আর কি হতে চাও? আর্টিস্টই হবে না অন্য কিছু হওয়ার পরিকল্পনা আছে? আমি ফুটবলার হব। ও আচ্ছা, বড় ফুটবলার হলে তখন আমরা আবার চ্যানেলে নিয়ে আসবো তোমাকে ডেকে। হ্যাঁ। আপনারা দেখছেন অনুষ্ঠান রং তুলি। আপনাদের মধ্যে কেউ যদি আমাদের অতিথি শিল্পী এবং প্রশিক্ষকের কাছে শিক্ষা নিতে চান, অঙ্কন শিক্ষা, তাহলে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন। ববিতা, তুমি একটু আমাদের দর্শক বন্ধুদের জন্য কিভাবে তোমার সাথে যোগাযোগ করা যাবে সে বিষয়ে যদি একটু জানি। আমার চ্যানেলে স্ক্রিন আছে, স্ক্রিনের মধ্যে আমার নাম্বার এবং আমার ঠিকানা বিস্তারিতভাবে দেওয়া হচ্ছে। সেই স্ক্রিনের নাম্বার এবং ফোন নাম্বার এবং ঠিকানা দেখে আমার সাথে যোগাযোগ করতে পারবে। যদি কেউ দর্শকরা ইচ্ছুক থাকে আমার কাছে শিখতে, অঙ্কন শিখতে, তাহলে অতি অবশ্যই আমার ফোন নাম্বার এবং ঠিকানায় যোগাযোগ করতে পারেন। আমাদের চ্যানেলের স্ক্রিনে ববিতার নাম্বার এবং অ্যাড্রেস দুটোই যাচ্ছে। আপনারা ফোন করে বা সশরীরে গিয়ে ওর সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের অনুষ্ঠান একেবারে অন্তিম লগ্নে, বিদায় নেওয়ার পালা। কিন্তু একটা বিষয় না বললেই নয়, আপনারা ছাড়া আমাদের এই অনুষ্ঠান অসম্পূর্ণ। কবিগুরুর ভাষায়, একাকী গায়কের নহে তো গান, মিলিতে হবে দুইজনে, গাহিবে একজন খুলিয়া গলা, আরেকজন গাবে মনে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা বলতে কিন্তু আমরা কজন নই। আপনিও আসতে পারেন যে কোনো দিন আমাদের ক্যামেরার এপারে। কি করে? ফোন করতে হবে। ফোন নাম্বারটা বলে দিই, 9231148887। আবার বলছি 9231148887। কাকে ফোন করবেন? আমাদের আয়োজক শ্যামল নিয়োগীকে
ফোন করলেই আপনারা সহজেই আসতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।